গরু চুরি হয়েছে কার? ওরে বাবা রে। আচ্ছা গরু ভিতরে বড় একটা আছে না? তাইলে গরু বড় দুইটা আছে কেন? আমি টাকে ফেসে ফেসে গেছি দৌড়ি হেরা আমাদের রড দিয়ে ফিরে ইট মারে গুলি লেছে গুলি করতে বলি আমি আমরা তিনজন আসলাম গাড়ির সামনে, আমরা গাড়ির সামনে তো হয়ে গেছি। এই আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, বাট আজকের দিনটা কিন্তু একদমই ভালো নেই। তোমরা অবশ্যই বুঝতে পারছো, শুরু দিক থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো। ফার্স্ট তোমাদেরকে একটা কথা বলে দিই, ইদারিং নোয়াখালীতে কোনো ধরনের কোনো কিছু কেউ করতে পারতেছে না। কেউ যদি কোনো ব্যবসা বাণিজ্য করতে চায় ওইখানেও ডাকাতি, কেউ যদি কোনো ভালো কিছু করতে যায় ওইখানে চুরি খুন খারাপ সব কিছু হয় নোয়াখালীতে। নোয়াখালীতে হয় না এমন একটা কোনো কাজও তোমরা কেউ আমাকে দেখাইতে পারবে না। বাট অল্প কিছুদিন আগে এখানে গঙ্গাপাড়া মার্ডার হয়ে গেল, বাট আজকে আবার এখানে আমার এলাকা না বলি কিন্তু আমি যে জায়গা বলি ওই জায়গায় তোমরা অবশ্যই আসলে খোঁজটা পাইবে। ফার্স্ট নোয়াখালী চন্দ্রগঞ্জ থেকে বালুচরা আসলে মোটামুটি বাড়ির দিকে আসলে মোটামুটি খোঁজ খবর পাই যাবে। কারণ নোয়াখালীতে ইদারে যে মিলে খুনি চোর সামার সিটার বাটফার লম্পটে ভর্তি হয়ে গেল নোয়াখালীতে। আর তোমরা তো কথা বলো ভাই নোয়াখালী বেলে ওই দেন একজন বলতেছে নোয়াখালীতে ভালো একটা অ্যামাউন্ট আসে। আমার একদমই বিশ্বাস হয় না। আমি তো আছি নোয়াখালীতে, নাকি এমন নয় যে আমি নোয়াখালীতে নেই, নাকি আমার ভাষা চেঞ্জ, আমি ওইটাও বুঝতে পারি না। বাট তোমাদের কাছে একটাই কথা, ওনারা শুধু এই গরুটা দিয়ে চলে, ওনারা সংসারটাই গরুটা দিয়ে চলে। বাট তো প্রচুর পরিমাণে আসলে আমি নিজে গিয়েও দেখে প্রচুর কষ্ট লাগলো। তো বলার ভাষাই নেই ওনাদের। তো বিভিন্ন ওনাদের থেকে কথাবার্তা ভাই আমার তিনটা গরু, দুটো গরু একটা বাছুর, তিনটা গরু লই গেছে এই 5টা বাজবার 10 মিনিট আগে। আমি টাকে ফেসে ফেসে গেছি দৌড়ি হেরা আমাদের রড দিয়ে ফিরে ইট মারে গুলি লেছে গুলি করতে বলি আমি আমরা তিনজন আসলাম গাড়ির সামনে, আমরা গাড়ির সামনে তো হয়ে গেছি। এই হদে গরু গাড়ি লই এরা চলে গেছে মেয়ে বাজার দিকে, হেদিকে গাড়ি লই চলে গেছে। এখন কোন দিকে গেছে ভাই জানি না। এই 5টা বাজে 10 মিনিট আগে বড় ভিকা বাইন শুনলাম। তো জানি না, দেখি এগুলা নিয়ে কি করে। উপজেলা যায় যদি কথাবার্তা বলা যায় তাহলে বিভিন্ন কিছু করবে ইনশাল্লাহ। তো আমার একটাই দাবি, নোয়াখালীতে ইদারিং চোর ডাকাত বাড়ি গেছে, বাটপার সিটার সব কিছু বাড়ি গেছে নোয়াখালীতে কোনো ভদ্র মানুষ আমার মনে হয় না আছে, হাতে গোনা 3-4 জন ছাড়া। তো প্লিজ যারা ব্যবসা বাণিজ্য করো, যারা পড়ালেখা করো, রোড গার্ডে বাইর হও, তারা অবশ্যই নিজের সেফটি বজায় থাকবে। আর তোমরা জানো আমার এই আইডিতে কোনো ধরনের বাজে কিছু হয় না, দৈনন্দিন জীবনের কিছু কাহিনী। আজকের কাহিনীটা তোমাদের কাছে বললাম, অল্প কিছুদিনের আগের কাহিনীটাও বলছি, বাট আজকের কাহিনীটা প্রচুর ইম্পর্টেন্ট, এ কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবে, আর অবশ্যই যারা ব্যবসা বাণিজ্য করা তারা অবশ্যই সাবধানে থাকবে, এটা আমার পক্ষ থেকে একদমই রিকোয়েস্ট রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।